বস্তা ভর্তি করে পুকুর থেকে এত বড় বড় সাইজের মাছ তোলার পরও ভাগে পড়ে এক টুকরো কিংবা দুই টুকরো। কেন এই এক টুকরো বা দুই টুকরো মাছ ভাগে পড়ে, আজকে আমি আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। সাথে রয়েছে আমার খুবই মজাদার একটা ছোট মাছের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে দেখি পুকুরে আজকে জাল নামানো হয়েছে মাছ ধরার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার দিন রাত্রে আমার বাবা জ্যাঠারা জেলেদেরকে বলে রাখে সকাল সকাল এসে যেন তারা মাছ ধরে। শুক্রবার মানেই ছুটির দিন, ভালো মন্দ খাওয়ার দিন, কারো স্কুল বন্ধ, কারো অফিস বন্ধ। এই ছুটির দিনগুলোতে সবাই সবার বাড়িতে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। তেমনই আমার বাবা জ্যাঠারা সবাই মিলে প্রত্যেক শুক্রবারে কোনো না কোনো কাজ করে থাকে। বিশেষ করে আমাদের বাড়িতে শুক্রবারে মাছ ধরা হয়। আমার বাবা জ্যাঠারা সবাই মিলে শুক্রবারে যেহেতু বাড়িতেই থাকে, তাই সবাই মাছ ধরে। কখনো কখনো তারা নিজেরাই মাছ ধরে, আবার মাঝে মাঝে জেলে দিয়েও মাছ ধরায়। এই শুক্রবারে তারা জেলে দিয়েই মাছ ধরিয়েছে, যার কারণে জালে এত বড় বড় সাইজের মাছ উঠেছে। মাছগুলো দেখে তো আমার শেহজাদ অনেক খুশি। আমার বাবা জ্যাঠারা যেরকম সকাল সকাল উঠে মাছ ধরে, তেমনি আমার মা চাচিরা মিলে সেই মাছগুলোকে পরিষ্কার করে বেছে আবার সেগুলো ভাগাভাগি করে। বাবা জ্যাঠারা তো শুধু পুকুর থেকে মাছগুলো উপরে তুলেই দিয়ে যায়, বাকি কাজগুলো সব মহিলাদেরকেই করতে হয়। এই ছোট মাছগুলোকে একে একে পরিষ্কার করা, বড় সাইজের মাছগুলোকে কেটে তারপরে সেগুলো ভাগ করা, এগুলো সবই আমার মা জেঠিরাই করে থাকে। একেবারে ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে এরকম নিয়ম দেখে আসছে, আর এই কাজগুলো আমার মা জেঠিরা অনেক বছর ধরেই করে আসছে, তাই তারা এগুলোতে খুবই অভ্যস্ত। যদিও এখন শ্বশুরবাড়িতে থাকার কারণে দেখা হয় না, তবে যখনই বাড়িতে আসি তখনই আমার বাবা জ্যাঠারা এরকম পুকুরে জাল নামিয়ে মাছ ধরে। এইবার আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ হয়েছে। তেলাপিয়া, কোরাল, কার্পু, কাতলা, সিলভার কার্প, অনেক রকমের মাছ হয়েছে। এই কার্পু মাছের মধ্যে তো অনেক ডিম হয়েছে। আমার ছোট ভাই মাছগুলোকে হাতে ধরেই রাখতে পারছিল না, এত ওজন ছিল, যদিও মোবাইলে সেটা বোঝা যাচ্ছিল না। মাছগুলোকে প্রথমে আমার জ্যাঠা দুই ভাগ করে দেবে, কারণ প্রথমে মাছগুলো দুই ভাগ হবে। প্রথমে দুই ভাগ হওয়ার কারণ হচ্ছে আমার দাদারা দুই ভাই ছিল, তাই প্রথমে দুই ভাগ করতে হয়। এরপরে এই দুই ভাগ যা কত ভাগ হবে সেটা গুণে শেষ করা যাবে না, কারণ আমার দাদার হচ্ছে 5 ছেলে 1 মেয়ে, আর তার ভাইয়ের হচ্ছে 3 ছেলে 2 মেয়ে। যদিও মেয়েরা দূরে থাকে, তাই সবসময় ছেলেরাই মাছের ভাগগুলো নেয়। সেই হিসেবে প্রথমে 2 ভাগ, তারপরে 5 ভাগ এবং 3 ভাগ করা হয়। 2 ভাগের পরে আবার আমার বাবারা 5 ভাই যখন ভাগ করে ঘরে নিয়ে আসে, আবার তাদের ঘরে গিয়ে তাদের ছেলে মেয়েরা যখন ভাগ করে, হিসাবে যে মাছ 1 পিস করেও পড়ে, সেটা বিশাল একটা ব্যাপার। আমার ভাইগুলো যেহেতু এখনো ছোট ছোট, তাই আমাদের ঘরে যে কয় পিসই আসে না কেন সবটাই থাকে, আর ভাগ হয় না। আমার বাপ জ্যাঠাদের মাছ ভাগাভাগির হিসাব যদি আপনাদেরকে দিতে যায় তাহলে দিন শেষ হয়ে যাবে, তাও আপনারা বুঝতে পারবেন না, এত ঝামেলার। তো সেই ঝামেলা না করে চলুন আমি আপনাদের সাথে আজকে আমাদের পুকুর থেকে ধরা তাজা তাজা ছোট মাছের একটা রেসিপি শেয়ার করি। এই রেসিপিটাও আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আমার মা শিখেছিল আমার দাদির কাছ থেকে। আমার কাছে এভাবে ছোট মাছ দিয়ে মসুর ডাল দিয়ে বড়া তৈরি করলে খুবই ভালো লাগে। তো সব সময় যখন আমাদের পুকুরে মাছ ধরে, সেখান থেকে যে ছোট মাছগুলো আমাদের ভাগে পড়ে, সেই মাছগুলো দিয়ে আমি মাঝে মাঝে এরকম ডাল আর ছোট মাছের বড়া তৈরি করি, অথবা কলা পাতা দিয়ে মাছের চচ্চড়ি করি। অনেকেই আছে ছোট মাছ খেতে পছন্দ করে না, আবার অনেকেই আছে ছোট মাছ খেতে পছন্দ করে তবে কাটার ভয়ে খায় না। তো তাদের জন্য এই ডাল আর ছোট মাছের বড়াটা একদম বেস্ট হবে। ছোট মাছ আর ডালের বড়া তৈরি করতে প্রথমে আমি মসুর ডাল ভিজে রেখেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি আর ছোট মাছগুলোকেও ব্লেন্ডার করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এদিকে আবার আজকে আমাদের মাছের পেটের মধ্যে অনেক ডিম হয়েছে, তো সেখান থেকে যে ডিমগুলো আমাদের ভাগে পড়েছে, আমি সেই ডিমগুলোকে একেবারে সুন্দর করে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেলে এখন আমি যে মাছের বড়ার জন্য সবকিছু রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে ভেজে নেব। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে মাছের ডিম ভাজি আর ছোট মাছ ডাল দিয়ে বড়া। আজকে দুপুরের খাবারটা তো একেবারে জমেই যাবে। আজকে আমার বাবার বাড়ির দুপুরের আয়োজন দেখে আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে। আমার শাশুড়ি আবার মাছ মাংসের চেয়ে এ ধরনের খাবারগুলো খুবই পছন্দ করে। তো এই যে আমার মাছের বড়াগুলো হয়ে গেছে, আর আজকে মাছের বড়াগুলোর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। ছোটবেলায় যখন আমার বাবা জ্যাঠারা মাছ ধরতো, আমরাও তাদের সাথে মাছ ধরতাম, আর ওই সময়গুলো খুবই মিস করি। এখন তো আমরা সবাই অনেক বড় হয়ে গেছি আর সবারই বিয়ে হয়ে গেছে, তাই এখন বাড়িতে সবকিছুই আমার বাবা জ্যাঠা জেঠিরা মিলেই করে। তবে যখনই বাবার বাড়িতে বেড়াতে আসি, তখনই এই জিনিসগুলো দেখলে আবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার বাবা জ্যাঠাদের ভাগাভাগির আরো অনেক গল্প আছে, সেগুলো আপনাদের সাথে অন্য আরেক সময় শেয়ার করব। এই দিক দিয়ে আমার রান্না শেষ হয়ে গেছে, আর ডাল আর মাছের বড়াটা দেখে তো আমি লোভী সামলাতে পারছি না। এখন আমি ডাল আর মাছের বড়া দিয়ে গরম গরম ভাত খাবো। আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর আমার বাবা জ্যাঠাদের মাছ ভাগাভাগির ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।